হাজব্যান্ড যখন জানতে পারে যে আমি প্রেগনেন্ট তখন থেকে আমার হাজব্যান্ড চাইতো মেয়ে বেবি হয়েছে, তো এর কিছু সিমটমস তুমি জানিও আমাদেরকে। দিয়েছি একটা মানুষ তৈরি করেছি, আমার বিবাদ দেখেছি, তবে ওটা নাকি ছেলে সন্তানের লক্ষণ দেখায়। হাই, হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে অনেক দিনের পর তোমাদের অনেক কোশ্চেনের উত্তর দিতে। হ্যাঁ, আগে একটা আমি কোশ্চেনের ভিডিও বানিয়েছিলাম, মানে কিউএনের ভিডিও। তো ওই কিউএনের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, মানে এরকম ভালোবাসা সত্যি আমি কখনো ভাবিনি, যেটা তোমাদের পাশে আমি দিয়ে দিচ্ছি। 30K ভিউয়ার্স দেখেছে ওই ভিডিওটা। তো এরকমভাবে ভালোবাসা দিতে থাকো। আর তারপরে কিছুদিন আমি এই ফোনের অবস্থা খুব খারাপ, তো সেই জন্য ভিডিও থেকে বেরিয়ে গেছিলাম। আবারও চাইছি যে তোমাদের সাথে কিছু কথা, কিছু দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে আমার ছোট্ট বেবিটা আমার মানে বড় হয়ে গেছে, বড় হয়ে যায়নি এখনও, বড় হচ্ছে ধীরে ধীরে। তো তাদের সাথে তোমাদেরকে মানে তাদের যে ডেলি রুটিন সেই সমস্ত কিছু তোমাদেরকে সাথে শেয়ার করব, তো সেগুলোর উপায় আর হচ্ছে না। তো যাই হোক, চলো তোমাদের সাথে আমি আজকে যে কথাগুলো শেয়ার করব, এগুলো অনেক কোশ্চেন এসেছে আমার মানে ভিডিওতে। তো আমি চাই না তোমাদেরকে আর ধৈর্য ধরিয়ে রাখতে, তো আমি তাড়াতাড়ি শেয়ার করতে চাই। সর্বপ্রথম যেটা আমি শেয়ার করব তোমাদের সাথে, অনেক দিন থেকে এই কোশ্চেনটা আমার ভিডিওতে মিনিমাম 3 থেকে 4টে এসেছে, মানে আমি যেভাবে ভিডিও বানাই তার উপরে এই কোশ্চেনটা এসেছে। তো চলো শেয়ার করছি। দিদিভাইয়ের নামটা আমি নিচ্ছি না, মানে নামটা নিচ্ছি না মানে বলা ভুল, দিদিভাইয়ের নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো আমি কোশ্চেনটা আমার মাথায় আছে, তো তাই সেই কোশ্চেনটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কোশ্চেনটা হচ্ছে যে উনি বলেছিলেন, আচ্ছা দিদিভাই তোমার তো মেয়ে বেবি হয়েছে, তো এর কিছু সিমটমস তুমি জানিও আমাদেরকে। আরও একজন বলেছিল তোমার মেয়ে বেবির হওয়ার কিছু সিমটমস জানিও, তোমার মেয়ে বেবি যে হয়েছিল তার কি কি সিমটমস ছিল সেগুলো প্লিজ জানিও। এই রকম ভিডিওর কমেন্টগুলো ছিল। তো চলো তোমাদেরকে ভিডিওর কমেন্টের উত্তর দেই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটা ওয়াচ করো। আর তোমরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর বছরের প্রথম মাস মানে বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে, তো তাও আমি বলছি নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য, ভাই বোন বড়দের সবার জন্য। তো চলো কোশ্চেনের উত্তর দেওয়া যাক। আমার মেয়ে সন্তান হয়েছে, তার যে সিমটমসগুলো, সেগুলো প্রথম সিমটমস ছিল মর্নিং সিমটমস, যেটা অনেকের মুখে বলতে শুনেছি যে মর্নিংয়ে যদি বমি বমি ভাব হয় মানে সকালে, তাহলে ওটা না ছেলে বেবির মানে লক্ষণ থাকে। তো আমার টোটাল লক্ষণ দেখে সবাই বলেছিল এর ছেলে বেবি হবে, কিন্তু না, রিপোর্ট যখন আমি দেখি, রিপোর্টের সাথে মোবাইলে সার্চ করে যখন আমি দেখি, তখন বুঝতে পেরেছিলাম যে না, আমার মেয়ে বেবিই হবে। তো লোকের কথায় সিমটমস জেনে হয়তো আমি বলেইছিলাম এক সময় যে আমার হতে পারে ছেলে সন্তান, কিন্তু রিপোর্টে আমার মেয়ে সন্তানের দেওয়া আছে। তো ঠিক রিপোর্ট অনুযায়ী আমার মেয়ে সন্তানই হয়েছে। আমার যে মেয়ে সন্তান হয়েছে তার জন্য আমি কি কি খেতাম। তো মেয়ে সন্তান যখন আমার পেটে ছিল তখন আমি যা যা খেয়েছি সেগুলো বেশিরভাগ ঝাল আর টক নোনতা জাতীয় জিনিস, যেগুলো ছেলে সন্তান হলে মানে বাচ্চার মায়েরা একটু খেতে ভালোবাসে। আর মেয়ে সন্তানের মায়েরা শুনেছি নাকি মিষ্টি জাতীয় জিনিস ভালোবাসে, কিন্তু না, আমি টক ঝাল নোনতা এই সমস্ত কিছুই ভালোবাসতাম। আর বেশি খেয়েছি শুকনো লঙ্কা দিয়ে মানে মুড়ি মাখিয়ে, এটা আমার খুব ফেভারিট ছিল বেবি পেটে থাকাকালীন। আর দুপুরে ভাত আমি কী দিয়ে খেতাম, দুপুরে ভাত আমি 9 মাস পর্যন্ত আমি হচ্ছে হয় উচ্ছা মোলা মানে উচ্ছা ভাতে, নয় আলু ভাতে, নয় দুধ দিয়ে, না হলে শাক, এই সমস্ত কিছু দিয়েই খেতাম। মাছ মাংস টোটাল আমার মানে খেতে ইচ্ছে করতো না, ওটা দেখলেই আমার মানে বমি আসতো। আর বেবি পেটে থাকাকালীন আমি বমি করেছি কি না, হ্যাঁ বমি করেছিলাম। তো সেটা হচ্ছে প্রথম 3 মাসে আমার বমি বমি ভাব আসতো, আর সেটা হচ্ছে সকালে, এবং সকালের বমি ভাবটা আমার সব সময় থাকতো। তবে 8 মানে 8 মাস আর 9 মাসে পরে যখন দেখি, তখন সকালে নয়, তখন রাতের দিকে বমি বমি ভাব আসতো। এবার কেন আসতো আমি নিজেও জানি না। তো তার জন্য ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছিল, যেগুলোর ফলে আমার পুরো বমিটা না হয়েও মানে বমি বমি ভাব লাগতো, তাই জন্য ওষুধটা দিয়েছিল। আর আগেও বলেছি যে বেবি পেটে থাকাকালীন আমি কি কি স্বপ্ন দেখতাম, তাও আমাকে সবাই ওই ভিডিওতে বলেছিল যে এগুলো সব ফাউ, আর এগুলো মানুষ দেখে কিন্তু এগুলো সত্যি হয় না। হ্যাঁ সত্যি মানুষ দেখে কিন্তু সত্যি হয় না। কিন্তু একটা জিনিস কিন্তু মানতে হবে, অনেকেই বলেছে যে কচ্ছপ যারা মানে যার বাড়িতে পাওয়া যায় তার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। তো আমার শাশুড়ি মা কচ্ছপ ধরেছিল, তো সত্যি কি আমার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়েছে? সেটা তোমাদের উত্তর, বলো তো।
সত্যি হয়েছে, আমার বাড়িতে আমার লক্ষ্মী এসেছে। হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যাচ্ছে যে ছেলে সন্তান হলে নারায়ণ, মেয়ে সন্তান হলে লক্ষ্মী, এই সমস্ত নিয়ে করেছে। আসলে সন্তান সন্তান, এটুকুই আমি জানি। আর হ্যাঁ, ভগবানের দান দিয়েছে, তবে এটা হচ্ছে মায়েরা খুশি থাকার জন্য নিজের মেয়েকে ঠাকুরের স্থানে মানে ভগবানের স্থানে বসায়। তো এটা সব মায়েরাই করে, আমিও করেছি। বেবি পেটে থাকায় আমি সাপের স্বপ্ন দেখেছি কিনা, হ্যাঁ, সাপের স্বপ্ন আমি বহুবার দেখেছি, তবে ওটা নাকি ছেলে সন্তানের লক্ষণ দেখায়, কিন্তু না, আমার মেয়ে সন্তান হয়েছে। এবার তোমরাই বলো যে এটা সত্যি না সত্যি না। বেবি যখন পেটে ছিল আমার পেটের আকার ঠিক কেমন ছিল, তোমাদেরকে পাশে দেখো, ছবি দিয়ে দিচ্ছি এই সাইডে। আমার ঠিক পেটের আকারটা এরকম ছিল, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে মেয়ের সন্তান আছে। কিন্তু আমাদের গ্রামের দিকে অনেকে কি বলতো যে পেটটা গোল হয়ে আছে, তার মানে বাচ্চা ওপর দিকে উঠে আছে, কিন্তু ওপরে ওঠা নিচে নামা এর কোনো ফারাক নেই। এটা হচ্ছে বাচ্চার যেই স্থান প্রথম থেকেই অবস্থিত হয়, সেই স্থানেই সে বড় হতে থাকে। এবার সেটা কী করে আর বোঝাবো, এর জন্য একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব। আমার মেয়ের যখন আমার পেটুতে ছিল তখন আমার মেয়ের হার্টবিট কত ছিল, এই প্রশ্নটা অনেক 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 এসেছে, হিসাব নেই। হ্যাঁ, সামনে তো এসেছে এবং কি কমেন্টেও এসেছে। তো চলো বলে ফেলি, আমার মেয়ের হার্টবিট ছিল তখন, ফার্স্ট হার্টবিট ছিল 45, তারপরে সেখান থেকে সরি, ফার্স্ট হার্টবিটটা আমার খেয়াল নেই, তবে সেকেন্ডবার যখন আমি ইউএসজি করি তখন ছিল 45, তারপরে যখন হসপিটালে গিয়ে ইউএসজি করি তখন পুরো 41 আর 40, এই দুটোর মধ্যে ঘোরাঘুরি করছিল। অনেকেই বলেছো আমাকে হসপিটালে তোমার যে ওটি হয়েছে, তো ওটির মানে অভিজ্ঞতা শেয়ার করার জন্য, তো এটা তোমাদের সাথে আরও একটি ভিডিওতে শেয়ার করে দেবো। তো এই ভিডিওটা তোমরা পুরোটা ওয়াচ করো, এই ভিডিওতে ভালোবাসা দাও, তারপরে তোমাদের সাথে আরও একটি ভিডিওতে ওটির সম্বন্ধে মানে জানাবো। হ্যাঁ, ওটিতে এইটুকু তোমাদের সাথে এই ভিডিওতে জানিয়ে দিই, ওটিতে আমি ভীষণ এনজয় করেছি, ভীষণ। তবে ওটিতে যা যা কাজ করেছি সে সমস্ত কিছু আমার এখনও পর্যন্ত চোখে ভাজলেই যেন আমার হাসি পায়। আমার হাজবেন্ড কি সন্তান চাইতো প্রথম হচ্ছে, আমার হাজবেন্ড যখন জানতে পারে যে আমি প্রেগনেন্ট, তখন থেকে আমার হাজবেন্ড চাইতো যে ওর একটা মেয়ে সন্তান লাগবে। তো জানি না ভগবানের অশেষ কৃপা কি দয়া যে আমাদের মেয়ে সন্তান হয়েছে, তবে আমি চাইতাম ভগবান যাকে পাঠাও সে যেন তাকে যেন সবাই ভালোবাসে, ফ্যামিলি যাকে ভালোবাসবে তাকেই পাঠাও, ছেলেকে ভালোবাসলে ছেলে পাঠাও, মেয়েকে ভালোবাসলে মেয়েকে পাঠাও, যাকে ভালোবাসবে ফ্যামিলি তাকেই পাঠাও। আমার কোনো এক্সট্রা করে চাওয়া নেই, কারণ আমি মা। আমি এইটুকু জানি যে আমি একজনের জন্ম দিয়েছি, একটা মানুষ তৈরি করেছি আমার ভেতরে রক্ত মাংস দিয়ে, সেটা আবার আমার মধ্যে বেড়ে উঠেছে, এটুকুই আমি জানি। ওটি রুমে যখন আমার মেয়ে সন্তান হয় তখন আমি প্রথম দেখেছিলাম কিনা, হ্যাঁ আমি প্রথম দেখেছিলাম, বাট ওটা একটা হালকা ঝাপসা মতন ছিল, মানে পুরো ক্লিয়ারভাবে আমি দেখিনি মেয়েকে। শুধু যখন আমাকে জিজ্ঞেস করে যে বলো তো তোমার কি সন্তান হয়েছে, তখন আমি বলেছিলাম যে আমার পরী হয়েছে। তো সেই থেকে তখন ডাক্তারবাবুরা খুব হাসাহাসি করছিল, তো সেই থেকে আমার সেই পরী আর পরী থেকে গেল আমার, মানে এই স্বপ্নের রাজপুরীতে পরী এসেছে। তবে মেয়ে যখন আমার পেটে ছিল তখন আমার বাড়িতে প্রজাপতি এসেছিল অনেক, হ্যাঁ প্রত্যেক দিন বলা ভুল, 4 মাস থেকে 5 মাস ডেলি আমি প্রজাপতি দেখতাম, আমার বাড়িতে আসতো। সে ভিডিও আমি ফেসবুকেও দিয়েছিলাম, প্রজাপতির ভিডিওটা। তো প্রজাপতি এলে জানি সুখবর আসে, হ্যাঁ সুখবর এসেছে, আনন্দের খবর এসেছে। তো চলো আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা তোমরা ওয়াচ করো, তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওতে যদি কোথাও কোনো ভুল থাকে ক্ষমা করো, আরও কিছু কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, তবে অনেক কোশ্চেনের উত্তর দেওয়া হলো না, ফোনের অবস্থা ভালো নয়, তাই ছোট ছোট করে ভিডিও করছি। তো চলো দেখা হবে পরে।